নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি এঁচোড়। তো এঁচোড় তো আমরা অনেকভাবে খেয়েছি। চিংড়ি এঁচোড় খেয়েছি, চিকেন এঁচোড় খেয়েছি। তো এইভাবে একবার আমার মতন করে ছোলার ডালের সঙ্গে এঁচোড় রান্না করে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগে খেতে। তো চলুন দেখে নেওয়া যাক কী করে বানিয়েছি। আর খুবই সহজ আর খেতে অসাধারণ হয়। ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমেই এখানে আমি একটা এঁচোড় নিয়েছি। তো এঁচোড়টা খুব বেশি বড় না, ওয়েট হিসাবে 750 গ্রাম। তো এঁচোড়টাকে এখন কেটে নেব। তো তার জন্য এখানে একটা বোর্ডের উপরে আমি একটা প্লাস্টিক এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি সর্ষের তেল। তো সর্ষের তেলটা খুব ভালো করে চাকুর গায়ে লাগিয়ে দিলাম, হাতেও লাগিয়ে নিয়েছি। আপনারা বটি দিয়ে কাটলে তাহলে খুব ভালো হবে, তাড়াতাড়ি কাটা হয়ে যাবে। আর এখানে দেখুন বোটার কাছে এঁচোড়টা কেটে নিয়েছি। আর দেখে বুঝতেই পারছেন প্রচুর পরিমাণে এখানে কষ বের হচ্ছে, আঠা বের হচ্ছে। তো এইভাবে আমি 5 মিনিট এঁচোড়টাকে রেখে দিয়েছিলাম। তো দেখুন প্রচুর বেরিয়েছে, এখন একটু কম হয়েছে। তো এখন এইভাবে মাঝখান থেকে আমি কেটে নেব। তো খুব বেশি বড় না, যেহেতু এঁচোড়টা ভেতরে কিন্তু কিছুই হয়নি। তো দেখুন, তো এইভাবেই আমি এঁচোড়টাকে রান্না করব। আর এইভাবে এখন আমি এঁচোড়টাকে 4 ভাগ করে নেব। আর মাঝখান থেকে এই যে সাদা যে অংশটুকু সেটা কিন্তু কেটে বাদ দিতে হবে। আর এইভাবে এটাকে কেটে বাদ দেওয়ার পর এইভাবে আমি পিস পিস করে কেটে নেব এঁচোড়টাকে। আর তারপরে খোসাটাকে ছুলে নিতে হবে। আর খোসাটাকে ছুলে নেওয়ার পর এইভাবে এঁচোড়টাকে একটু ডুমো ডুমো করে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবেই এঁচোড়টাকে কেটে নেব। আর এখানে আমি এঁচোড়টাকে কেটে জলের ভিতরে রেখে দিয়েছিলাম। এঁচোড়টাকে কেটে জলের ভিতরে রেখে দেবেন, তো এর একটা যে আঠা ভাব আছে সেটা কিন্তু অনেকটা কম হবে। তো এখন এই এঁচোড়টাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর ধুয়ে একটা প্লেটে সাইডে রেখে দিতে হবে। আর এদিকে একটা বাটি নিয়েছি, বাটিতে দেব দারচিনি কয়েক টুকরো, আর লবঙ্গ নিয়েছি 4-5টা, আর নিয়েছি এখানে গোলমরিচ 4-5টা, 2টো এলাচ, আর হাফ চামচ গোটা জিরা, 1 চামচ গোটা ধনিয়া, আর হাফ চামচের একটু কম নিয়েছি মৌরি, আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা। তো এই ঝালটা হবে, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখন দিয়ে দেবো এখানে গরম জল। এখানে অবশ্যই গরম জল দেবেন, তাহলে মশলাগুলো খুব তাড়াতাড়ি ভিজবে। তো লঙ্কাটাকে আমি এইভাবে 2 ভাগে করে নেব, তাহলে খুব ভালোভাবে ভিজে যাবে। তো এইভাবে আধা ঘন্টার জন্য মশলাটাকে সাইডে রেখে দেব। এইদিকে একটা প্যানে দিয়েছি জল, আর এই জলের ভেতরে দিয়ে দিতে হবে কেটে রাখা এঁচোড়। আর এখন এই এঁচোড়ে দিয়ে দিতে হবে লবণ। এখানে অল্প করে একটু লবণ দিতে হবে, তাহলে এই লবণটা এঁচোড়ের ভেতরে খুব ভালো করে ঢুকবে। আর দিয়ে দিতে হবে অল্প করে একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিলেও তাহলে এই যে এঁচোড়ের কষ আছে সে কষ ভাবটা অনেকটা কম হবে। তো এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট এটাকে সিদ্ধ করব। তো 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি, আর এখন গ্যাস ফ্লেমটা অফ করে দেব। আর এই এঁচোড়টাকে এখন আমি একটা ছাঁকনির উপরে নামিয়ে নেব, যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায়। তো এখানে দেখুন বন্ধুরা, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিতে হবে তেল। সর্ষের তেলে রান্না করলে খেতে অনেকটা বেশি ভালো হবে, তো সর্ষের তেলেই রান্না করার চেষ্টা করবেন। আমি এখানে 2 চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। তারপরে দিয়েছি অল্প করে একটু হলুদ আর অল্প করে একটু লবণ। এইভাবে আগে হলুদ আর লবণটা দিলে তাহলে কিন্তু এখানে আর ছিটাবে না। এই যে আমি এখানে একটা আলু কেটে নিয়েছি, এইভাবে ডুমো ডুমো করে আলুটা দিলে তাহলে কিন্তু ছিটিয়ে ছিটিয়ে গায়ে বা সাইডে পড়বে না। তো এখানে আমি একটা আলু নিয়েছি মিডিয়াম সাইজের, এঁচোড়ের মতন করেই আলুটাকে কেটেছি। তো আলুটাকে দিয়ে এখন আলুটাকে লাল করে ভেজে নিতে হবে। তো এইভাবে ঢাকা দিয়ে ভাজতে হবে, এখানে আলুটা ভাজা হোক।
আর এইদিকে দেখুন মশলাটাও কিন্তু আধা ঘন্টা হয়ে গিয়েছে, অনেকটা ফুলে ডবল হয়ে গিয়েছে। তো এখন এই মশলাটাকে নিয়ে নিতে হবে একটা মিক্সচার গ্রাইন্ডারে। সঙ্গে দিতে হবে একটা টমেটো, বড় সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছি, আর নিয়েছি আদা এখানে 1 ইঞ্চি মতন, আর 10-12টা রসুনের কোয়া, আর এখানে দিতে হবে একটু জলটা অবশ্যই দিতে হবে, তাহলে মশলাটা একদম মিহি করে বাটা হবে। তো অল্প করে জল দিয়ে এখন ঢাকনা বন্ধ করে মশলাটাকে একদম মিহি করে বেটে নিতে হবে। এদিকে দেখুন আলুটাও ভাজা হয়ে গিয়েছে, আর আলুটাকে এইভাবে তুলে নিতে হবে। মাঝে মধ্যে আলুটাকে নাড়তে হবে, না হলে একভাবে রেখে দিলে আলুটা কিন্তু বেশি রকম পুড়ে যাবে এক সাইডে। তো এই তেলে আমি দিয়ে দিয়েছি এঁচড়গুলো। তো এঁচড়গুলোকে 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। 2-3 মিনিট পর এঁচড়টাকে নামিয়ে নিতে হবে। আর এই কড়াইতে দিয়ে দেবো আরও 2 থেকে 3 চামচ তেল। এঁচড়ের একটু তেল বেশি হলে খেতে বেশি ভালো হয়, তো আপনারা এখানে কমিয়েও নিতে পারেন তেলের পরিমাণটা। তো দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর তারপরে এখানে দিয়েছি দারচিনি আর 2টো এলাচ। আর এখন দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরা। এখন এই মশলাটাকে একটু সময় ভেজে নিতে হবে, দেখবেন সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে ভাজতে ভাজতে। তখন এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন এইভাবে পেঁয়াজটাকে কাটতে হবে। আর এখন এই পেঁয়াজটাকে দিয়ে দিতে হবে, আর পেঁয়াজটাকে দিয়ে এইভাবে পেঁয়াজটাকে এখন লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকে এইভাবে লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে বেটে রাখা মশলাটা দিয়ে এইভাবে 2 মিনিট খুব ভালো করে প্রথমে কষিয়ে নিতে হবে, কারণ সব মশলাগুলোই কাঁচা, তো কাঁচা গন্ধটা যেন চলে যায়, সেই জন্য খুব ভালো করে এইভাবে নাড়তে নাড়তেই মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে হলুদের গুঁড়ো। এখানে 1/2 চামচের কম নিয়েছি হলুদের গুঁড়ো, আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো এখানে বন্ধুরা কিচেন কিং মশলা 1/4 চামচ। কিচেন কিং মশলা যদি না থাকে তাহলে এখানে গরম মশলা দিয়ে দিতে পারেন 1/2 চামচ। আর দিয়েছি একটু জলটা দিয়ে খুব ভালো করে এইভাবে মিশাতে হবে। মিশিয়ে নেওয়ার পর মশলাটাকে ঢাকা দিয়ে এখন কষিয়ে নিতে হবে যত সময় না মশলার থেকে তেল ছাড়ছে। তো দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর এখানে হয়েছে কালারটা। তো এখন খুব ভালো করে আবারও কিছু সময় এইভাবে নাড়তে নাড়তে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আগের থেকে অনেকটা কোয়ান্টিটি কম হয়ে গেছে। তো এইভাবেই মশলাটাকে কষাতে হবে, আর তারপরে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর এঁচড়টাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে। আর এখানে ঢাকা দিয়ে দিতে হবে 2 মিনিটের জন্য লো ফ্লেমে। এইদিকে ছোলার ডাল 1/2 কাপ নিয়েছি, 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে 3টে সিটি লাগিয়ে দিয়েছি প্রেসার কুকারে, লবণ হলুদ দিয়ে মিডিয়াম ফ্লেমে। ডালটাকে এইভাবেই সিদ্ধ করতে হবে, একদম গলিয়ে ফেলা যাবে না। ডালটা দেখতে গোটা থাকবে, আবার সিদ্ধ হয়ে যাবে। তো এইভাবে আমি ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। তো ডালটা এখন দিয়ে দিতে হবে এই এঁচড়ের ভেতরে 2 মিনিট পর, আর এই ডালটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে জল। এখানে অবশ্যই গরম জল দিতে হবে, আর জলটা দিয়ে খুব ভালো করে মিশাতে হবে। বন্ধুরা, জলটা এইভাবে দিতে হবে, আলু এঁচড়টা সিদ্ধ হবে সেটা বুঝে জলটা দিতে হবে। আর এই রান্নাটা একদম শুকিয়েও যাবে না আর একদম পাতলাও হবে না, সেইভাবে রান্না করতে হবে। তো দেখুন এইভাবে মিশিয়ে নেওয়ার পর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখন ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট আমি রান্না করেছি। আর এদিকে 7 মিনিট পর আলু আর এঁচড়টা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। তো দেখুন বন্ধুরা, এটা ঠান্ডা হওয়ার পরে আরেকটু শুকিয়ে যাবে। তো এইভাবে এঁচড়টাকে রান্না করতে হবে। আর দিয়ে দিয়েছি অল্প করে একটু চিনি আর একটু ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে দেবেন। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।